এই বিশ্বে রহস্যের কোনো শেষ নেই। অনেক রহস্য জেনেও অজানা, আবার অনেক রহস্য শুধু রহস্যই রয়ে গেছে। এই পৃথিবীতে থাকা সবকিছুতে রহস্য লুকানো আছে, তা আকাশে হোক বা বাতাসে, জলে হোক বা স্থলে, পাতায় হোক বা ফুলে, নদীর তীরে হোক বা কূলে। রহস্য রয়েছে এই পুরো বিশ্ব জুড়ে। কিছু রহস্য দেখেছি, কিছু রহস্য শুনেছি, কিছু বুঝেছি, আর বাকিগুলো না হয় বাদই দিলাম। অনেক জানার পরেও আছে আরো জানার বাকি। তাই না দিয়ে কোনো ফাঁকি, আসুন মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখি, কারণ আজ আমি আপনাদেরকে জানাবো এমনই 10টি অমীমাংসিত রহস্য সম্পর্কে, যা দেখার পরে হয়তো কিছুক্ষণ একদমই থ হয়ে যেতে পারেন। তাই চুপটি করে একটি চেয়ারে বসে পড়ুন এবং মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন। নাম্বার 1, মাংসের বৃষ্টি। কি নাম শুনেই অবাক হচ্ছেন? দাঁড়ান, এখনো তো অনেক রহস্যই বাকি রয়ে গেল। আপনাদের মধ্যে অনেকে হয়তো এটি বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু এটি সত্যিই হয়েছে। 1876 সালে ইউএস এর বার্থ কান্ট্রি কেন্টাকিতে মাংসের বৃষ্টি হতে দেখা গিয়েছিল। ওখানকার মানুষ সবকিছু ছেড়ে মাংসের টুকরো করাতে লেগে পড়েন। যখন তারা এই মাংসের স্বাদ নেন, এটি তাদের অনেক সুস্বাদু মনে হয়। এই মাংসের টুকরোর আকার 3 থেকে 5 ইঞ্চি ছিল ও একদম সতেজ ছিল। এই মাংসের টুকরোগুলো পরীক্ষা করা হলে জানা যায় এটি ভেড়া বা হরিণের মাংস, কিন্তু সত্যি এটা আজ পর্যন্ত কেউ এই রহস্যের সত্যতা বের করতে পারেনি। এই মাংস কোথা থেকে এলো বা কিসের মাংস তা কেউ জানে না। নাম্বার 2, বোয়িং 727 চুরি। আপনারা নিশ্চয়ই অনেক রকম চুরির কথা শুনেছেন, যেমন মোটরসাইকেল চুরি, গাড়ি, বাস বা ট্রাকের চুরি। কখনো কি শুনেছেন কোনো এয়ারপোর্ট থেকে যাত্রীবাহী বিমান চুরি হয়ে গেছে? আমি শিওর আপনি শুনেননি, কিন্তু এমনটা সত্যি ঘটেছে। 2003 সালে এনগোলা এয়ারপোর্ট থেকে বোয়িং 727 নামের বিমানটি চুরি হয়ে যায়। তবে প্রশ্ন এটাই, বিমানবন্দর থেকে একটি বিমান চুরি হয় কিভাবে? এই ঘটনাটি আজও একটি মস্ত বড় রহস্য। নাম্বার 3, ডান্সিং প্লেগ। আমাদের মধ্যে খুব কম মানুষই পাওয়া যাবে যারা নাচকে অপছন্দ করে। যে কোনো খুশির মুহূর্তেই আমাদের নাচতে ইচ্ছে করে, কিন্তু নাচও কি কোনো রোগ হতে পারে? নাচতে নাচতেও কি কেউ মারা যেতে পারে? কি অবাক হচ্ছেন? তাহলে শুনুন। যদি 1518 সালের ডান্সিং প্লেগের কথা বলি, তাহলে এই ব্যাপারটিকে সত্যি সত্যি মানতে হবে আপনাকে। বলা হয়ে থাকে 1518 সালে এলসোর স্টাক পাগে এমন একটি মহামারী ডান্সিং প্লেগ ছড়িয়ে পড়ে, যাতে কিনা মানুষজন না থেমে নাচতে থাকেন এবং নাচতে নাচতে বেশিরভাগ মানুষেরই মৃত্যু হয়ে যায়। এদের মধ্যে কিছু লোক শ্বাসরুদ্ধ হয়ে মারা যান, আবার কিছু কিছু লোক মারা যান হার্ট অ্যাটাকে। এটি আজও একটি অবাক করে দেওয়ার মতো ঘটনা, কিন্তু এর রহস্য আজ পর্যন্ত উন্মোচন করা হয়নি। নাম্বার 4, লোচনেস মনস্টার। এটির ব্যাপারে আপনি হয়তো অনেক গল্পই শুনে আসছেন। অনেকে মনে করেন হয়তো এটি একটি সামুদ্রিক প্রাণী। আজ পর্যন্ত এটির অনেক ছবিও প্রকাশিত হয়েছে। ছবি দেখে অনেকে একে সামুদ্রিক সাপ, আবার অনেকেই বলে থাকে ডাইনোসরের বংশধর। অনেকে দাবি করে এটিকে কখনো পানির ওপর বা কখনো পানির নিচে দেখা যায়। এটি আসলে কি তা এখনো সঠিক কেউই জানেনি। নাম্বার 5, 6 ইঞ্চি মানব কঙ্কাল। এটা শুনে আপনি অবাক হতে পারেন যে 6 ইঞ্চি মানব কঙ্কালও হতে পারে। চিলির খোস টাউনে একটি 6 ইঞ্চি নর কঙ্কাল পাওয়া গিয়েছিল। এটি আজও আমাদের কাছে একটি বড় প্রশ্ন। অবাক করার বিষয় হচ্ছে এই যে এর দাঁত ছিল খুবই মজবুত এবং সবকটি হাড়ই ছিল অক্ষত। বেশিরভাগ মানুষই এটিকে মানব কঙ্কাল বলে মনে করে। তবে এটি আসলে কিসের কঙ্কাল? এমনকি বিজ্ঞানীরাও নাকি পরীক্ষা নিরীক্ষার পর এটি জানায় যে এটি আসলে একটি মানব কঙ্কাল। আপনার কি মনে হয়? নাম্বার 6, এঞ্জেল হেয়ার রেইন। 1959 সালে পর্তুগালে দুপুরের পরে রেশমের মতো সাদা বস্তু আকাশ থেকে পড়া শুরু করে। লোকেরা বাইরে থেকে এসে দেখতে থাকেন এই বিচিত্র ঘটনা, আর এই ঘটনাটিকে নাম দেওয়া হয় পরিদের বৃষ্টির চুল। মাটিতে পড়ার পর দেখা যায় এটি মাকড়সার জালির মতো। অনেকে এটিকে এলিয়েনের সাথে সম্পর্ক যুক্ত বলে থাকে। অনেক বিজ্ঞানী বলে থাকেন এটি আমাদেরই পৃথিবীর জীব, যেটা বায়ুমণ্ডলের ওপরেই বিস্তার করে। এই ঘটনার পরে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটতে দেখা যায়, যেমন ফিনল্যান্ড এবং কানাডা। বিজ্ঞানীরা পরীক্ষা করার আগে এই বস্তুটি বাষ্পীভূত হয়ে যায়। নাম্বার 7, ওয়াও সিগন্যাল। 15 আগস্ট 1977 সালে অ্যাস্ট্রোনমার জেডি ও রহমান রেডিও ফ্রিকোয়েন্সি দ্বারা একটি সিগন্যাল পান। এই সিগন্যালটির উচ্চস্থল ছিল 50 আলোকবর্ষ দূরের তারার দল। এই সিগন্যালটি তিনি 72 সেকেন্ড ধরে পেতে থাকেন। তিনি এটি থেকে রিপোর্টের প্রিন্ট আউটে ওয়াও লিখেন, আর এই কারণে এটিকে ওয়াও সিগন্যাল বলা হয়। কেউ জানে না এই সিগন্যাল কে পাঠালো এবং কেনই বা পাঠালো, কিন্তু এই সিগন্যালটি পৃথিবীর বাইরে থেকে আসা অন্যতম একটি অদ্ভুত সিগন্যাল। নাম্বার 8, বারমুদা ট্রায়াঙ্গল।
বারমুডা ট্রায়াঙ্গেল বা ডেভিলস ট্রায়াঙ্গেল নামে পরিচিত এই এলাকা মায়ামি, বারমুডা এবং পিউর্টো রিকোর মধ্যে পড়ে আর এটি উত্তর মহাসাগর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই এলাকা দিয়ে যাওয়া বিমান চালকেরা বলেন যে এই এলাকায় অনেক সামুদ্রিক জাহাজ ও বিমান নাকি রহস্যজনকভাবে হারিয়ে গেছে। কিছু কিছু লোক এটিকে এলিয়েন বা গ্যাসীয় প্রেসারকে দায়ী করেন, কিন্তু এখনো এর পেছনের বাস্তবিক সত্যতা জানা যায়নি। নাম্বার 9, 37 বছর পর নিখোঁজ বিমানের অবতরণ। 1955 সালে ফ্লাইট 914 57 জন যাত্রী নিয়ে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু এই বিমানটি কোনোদিনই মায়ামি পৌঁছায়নি। এরপর ঠিক 37 বছর পর 1992 সালে এই বিমানটি হঠাৎ কারাকাস ভেনেজুয়েলা এয়ারপোর্টে ল্যান্ড করে এবং কন্ট্রোল অফিসারের সাথে কথাও বলে। অবাক করা বিষয় হলো এই যে এই পোর্টের রাডার স্ক্রিনে কোনো বিমান দেখা যাচ্ছিল না, তবুও এয়ারপোর্টের সব কর্মচারী ও গ্রাউন্ড স্টাফের 4 জন সদস্য এই বিমানটিকে ও যাত্রীদেরকে খুব কাছ থেকে দেখেছে। এই বিমানের যাত্রীরা অবাক দৃষ্টিতে বাইরের দিকে দেখছিল। পাইলটের কথা শুনে যেন মনে হচ্ছিল তারা ভীত ও অবাক, হয়তো তারা ভবিষ্যৎ দেখে ফেলেছিল। পাইলট তখন কন্ট্রোল টাওয়ারে এটি কোন জায়গায় জিজ্ঞেস করা হলে জবাবে তারা বলেন এটি 1992 সাল এবং আপনারা আছেন কারাকাস বিমানবন্দরে। এটি শুনে পাইলট আরো ভয় পেয়ে যান আর হাত নেড়ে বলেন আমাদের থেকে দূরে থাকো। এই বলে বিমানটি টেক অফ করে এবং অদৃশ্য হয়ে যায়। প্লেনে ওঠার আগে পাইলটের হাত থেকে 1955 সালের একটি ক্যালেন্ডার পড়ে যায়। তাছাড়াও কন্ট্রোল প্যানেলের রেকর্ড ও সেখানে কাজরত কর্মকর্তাদের সাক্ষী ছিল এই ঘটনার বড় প্রমাণ। কত কিনা এখনো রহস্য ও অজানা রয়ে গেল এই পৃথিবীতে, যার ব্যাখ্যা কোনো বিজ্ঞানীও আজ পর্যন্ত দিতে পারেনি। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।